তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও, যাতে করে তারা তোমার কাছে পায়ে হেঁটে ও সর্বপ্রকার দুর্বল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে দূর দূরান্তের পথ অতিক্রম করে, যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্য সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিনসমূহে কোরবানি করার সময় তার উপর আল্লাহ তাআলার নাম নেয় যা তিনি তোমাদের দান করেছেন। অতঃপর কোরবানির এ গোশত থেকে কিছু তোমরা নিজেরা খাবে, দুস্থ এবং অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে। অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে, নিজেদের মানতসমূহ পুরা করে, বিশেষ করে এ প্রাচীন ঘরটির তাওয়াফ করে। এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য। যে কেউই আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র অনুষ্ঠান মানার সম্মান করে, এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে। একথা মনে রেখো, সেসব জন্তু ছাড়া যাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব তোমরা এখন মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা কথা থেকে। আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরীক করো না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, অতঃপর মাঝ পথেই কোনো পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা আসমান থেকে জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরের কোনো অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল, যেখানে কিছুই সে দেখতে পেল না। এ তো মুশরিকদের পরিণাম। অপরদিকে কেউ আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের পরহেজগারির মধ্যেই শামিল হবে। হে মানুষ, এসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্টকাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। অতঃপর কোরবানির নিয়ত করলে মনে রেখো, তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। প্রত্যেক জাতির জন্য আমি পশু কোরবানির এই নিয়ম করে দিয়েছি, যাতে করে সেই জাতির লোকেরা সেসব পশুর উপর আল্লাহ তাআলার নাম নেয় যা তিনি তাদের দান করেছেন। সুতরাং তোমাদের মাবুদ তো হচ্ছেন একজন, অতএব তোমরা তাঁরই সামনে আনুগত্যের মাথা নত করো। হে নবী, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও। এ বিনীত বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন, যারা তার উপর ধৈর্য ধারণ করে, নামাজ প্রতিষ্ঠা করে, সর্বোপরি আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে। আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি। এতেই তোমাদের যাবতীয় মঙ্গল নিহিত রয়েছে। অতএব কোরবানি করার সময় তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ তাআলার নাম নাও। অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায়, তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও, যারা এমনি আল্লাহর রিজিকে সন্তুষ্ট আছে তাদের, এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয়, এদের সবাইকে খাওয়াও। এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা এজন্যে আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। আল্লাহ তাআলার কাছে কখনো কোরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, হ্যাঁ, তার কাছে তোমাদের তাকওয়াটুকুই পৌঁছায়। এভাবে আল্লাহ তাআলা এদের তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে উপকারের জন্য তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করতে পারো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহ তাআলাই তাদের জালেমদের থেকে রক্ষা করেন। এতে সন্দেহ নেই, আল্লাহ তাআলা কখনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না। যাদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ চালানো হচ্ছিল, তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেয়া গেল, কেননা তাদের উপর সত্যি জুলুম করা হচ্ছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই মজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম। এরা হচ্ছে কতিপয় মজলুম মানুষ, যাদের অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, শুধু এই কারণে যে তারা বলেছিল আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা মানব জাতির এক দলকে আরেক দল দিয়ে শায়েস্তা না করতেন, তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টান সন্ন্যাসীদের উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত ইহুদিদের ইবাদতের স্থান ও মুসলমানদের মসজিদ সমূহ, যেখানে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়। আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন। যে আল্লাহ তাআলার দ্বীনে সাহায্য করে, অবশ্যই আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী।
আমি যদি এ মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয়ত যাকাত আদায়ের ব্যবস্থা করবে, আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। তবে অবশ্য সব কাজের চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই এখতিয়ারভুক্ত। হে নবী, এই লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাতে তোমার উদ্বেগের কিছুই নেই। এদের আগে নূহের জাতি, আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল। ইব্রাহিমের জাতি এবং লূতের জাতিও তাই করেছিল। আরো করেছে মাদিয়ানের অধিবাসীরা। মুসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে। তারপরেও আমি এই কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম। অতঃপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছি। কি ভয়ঙ্কর ছিল আমার সে আযাব! আমি ধ্বংস করেছি আরো অনেক জনপদ যার অধিবাসীরা ছিল জালেম। অতঃপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকল। কত কূপ পরিত্যক্ত হয়ে পড়ল, কত শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি? পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে, তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে। আসলে অবোধ নির্বোধের চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না। অন্ধ হয়ে যায় সেই অন্তর যা মনের ভেতরে লুকিয়ে থাকে। হে নবী, এরা তোমার কাছে আযাবের ব্যাপারে তাড়াহুড়ো করে। তুমি বলো, আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না। তোমার মালিকের কাছে যা একদিন, তা তোমাদের গণনার 1000 বছরের সমান। আরো কত জনপদ ছিল, তাদের আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম, অথচ তারা ছিল জালেম। অতঃপর এক সময় আমি তাদের কঠিন পাকড়াও করেছিলাম। পরিশেষে সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। হে নবী, তুমি বলো, হে মানুষ, আমি তো তোমাদের জন্য আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা। অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তারাই জাহান্নামের অধিবাসী হবে। হে নবী, আমি তোমার আগে এমন কোন নবী কিংবা রসুলই পাঠাইনি যারা এই ঘটনার সম্মুখীন হয়নি যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করল, তখন শয়তান তার সে আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি। অতঃপর আল্লাহ তাআলা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন এবং নিজের আয়াতসমূহকে আরো মজবুত করে দেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী। এটা এই কারণে যেন আল্লাহ তাআলা এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয়ে বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকে মুনাফিকের ব্যাধি আছে। উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয়, অবশ্যই এই জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। এটা এই কারণে যাদের আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান দেয়া হয়েছে, তারা যেন জানতে পারে এটাই যা তুমি পড়লে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য। অতঃপর তারা যেন তাতে পুরোপুরি ঈমান আনে এবং তাদের মন যেন সেদিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে। অবশ্যই আল্লাহ তাআলা ঈমানদারদের সঠিক পথে পরিচালিত করেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না, যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কিয়ামত এসে পড়বে, অথবা তাদের উপর একটি অবাঞ্ছিত ও ভয়ঙ্কর দিনের আযাব আসবে। সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ তাআলা। তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন। অতঃপর যারা তাঁর উপর ঈমান এনেছে এবং সে মোতাবেক নেক কাজ করেছে, তারা সেদিন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য অপমানজনক আযাবের ব্যবস্থা থাকবে। যারা আল্লাহ তাআলার পথে তাঁরই সন্তুষ্টির জন্য নিজেদের ভিটে মাটি ছেড়ে গেছে, পরে আল্লাহর পথে নিহত হয়েছে কিংবা এমনি মৃত্যুবরণ করেছে, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের উত্তম রিজিক দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল। এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থা। অপরদিকে কোনো ব্যক্তি দুশমনকে যদি ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিল, তার সাথে যদি তার উপর বাড়াবাড়িও করা হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই মজলুম ব্যক্তির সাহায্য করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা
মানুষের পাপ মোচন করেন এবং তাদের ক্ষমা করে দেন। এ হচ্ছে আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছুই দেখেন। এটা হচ্ছে আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র সত্য। প্রয়োজন পূরণের জন্য যাদের এরা আল্লাহ তাআলার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন সমুচ্চ, তিনি হচ্ছেন মহান। তুমি কি তাকিয়ে দেখোনি আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এ পানি পেয়ে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ তাআলা স্নেহপরায়ণ, তিনি তাদের যাবতীয় সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। আসমান সমূহ ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তাঁর জন্য। আল্লাহ তাআলা হচ্ছেন সব ধরনের অভাব মুক্ত ও যাবতীয় প্রশংসার একমাত্র মালিক। তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা কিভাবে এ জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন? তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায়, কিন্তু তার আদেশের সাথে যখন পড়ে যাবে সেটা হবে ভিন্ন কথা। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। মানুষ আসলেই অতিমাত্রায় অকৃতজ্ঞ, তারা সবাই ভুলে যায়। প্রত্যেক জাতির জন্যই আমি ইবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে। অতএব এ ব্যাপারে তারা যেন অবশ্যই তোমার সাথে কোনো তর্ক না করে। মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো, অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছ। তারপরেও তারা যদি তোমার সাথে বাক বিতণ্ডা করে তাহলে তুমি বলে দাও, তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। তোমরা যেসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ করছো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেবেন। তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এর সবকিছু একটি কিতাবে সংরক্ষিত রয়েছে। এই সংরক্ষণ প্রক্রিয়াটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সহজ একটি কাজ। তারপরেও তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব কিছুর গোলামি করে যার সমর্থনে আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণ নাজিল করেননি, এবং যে ব্যাপারে তাদের নিজেদের কাছেও কোনো জ্ঞান নেই। বস্তুত সীমা লঙ্ঘনকারীদের জন্য কিয়ামতের দিন কোনোই সাহায্যকারী থাকবে না। হে নবী, যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তুমি কাফিরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে। অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আয়াত তেলাওয়াত করছে এরা বুঝি এখনই তাদের উপর হামলা করবে। হে নবী, তুমি এদের বলো, আমি কি তোমাদের এর চাইতে মন্দ কিছু সংবাদ দেব? তা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা যার ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট। হে মানুষ, তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে, কান পেতে তা শোনো। আল্লাহ তাআলা ছাড়া তোমরা যাদের ডাকো তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছও তৈরি করে দেখাতে পারবে না, যদি এ কাজের জন্য তারা সবাই একত্রিতও হয়। যদি সে মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তা ছাড়িয়েও নিতে পারবে না। যাদের এতটুকু ক্ষমতা নেই, কত দুর্বল তারা যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে। কত দুর্বল তারা যাদের কাছে এ সাহায্য চাওয়া হচ্ছে। এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে কোনো মূল্যায়নই করতে পারেনি, ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল। আল্লাহ তাআলা নিশ্চয়ই পরাক্রমশালী। আল্লাহ তাআলা তার ওহী বহন করার জন্য ফেরেশতাদের মধ্যে থেকে বাণীবাহক মনোনীত করেন। মানুষদের ভেতর থেকেও তিনি এটা করেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন ও সবকিছু দেখেন। তাদের সামনে যা আছে তা যেমনি তিনি জানেন, তেমনি জানেন তাদের পেছনে যা আছে তাও, কেননা একদিন তার কাছেই সব কিছুকে ফিরে যেতে হবে। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তারা যদি শাফি মাযহাবের অনুসারী হন তাহলে তাদের সবাইকে এই আয়াতের সাজদাটি আদায় করতে হবে। তাদের জন্য এটা ওয়াজিব। হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলার সামনে রুকু করো, সাজদা করো এবং তোমাদের মালিকের যথাযথ ইবাদত করো, নেক কাজ করতে থাকো। আশা করা যায়
এতে করে তোমরা মুক্তি পেয়ে যাবে। আর আল্লাহ তাআলার পথে তোমরা জিহাদ করো, যেমনি তার জন্য জিহাদ করা তোমাদের উচিত। তিনি দুনিয়ার নেতৃত্বের জন্য তোমাদেরই মনোনীত করেছেন এবং এই জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেন। তোমরা প্রতিষ্ঠিত থেকো তোমাদের আদি পিতা ইব্রাহিমের দ্বীনের উপর। সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল। এর কোরআনের মধ্যেও তোমাদের এ নামই দেয়া হয়েছে, যেন তোমাদের রাসূল তোমাদের মুসলিম হবার উপর সাক্ষ্য প্রদান করতে পারে, আর তোমরাও দুনিয়ার গোটা মানব জাতির উপর আল্লাহর দ্বীনে সাক্ষ্য প্রদান করতে পারো। অতএব নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তাআলার রশি শক্তভাবে ধারণ করো। তিনিই হচ্ছেন তোমাদের একমাত্র অভিভাবক। কত উত্তম অভিভাবক তিনি, কত উত্তম সাহায্যকারী তিনি।